আপনাদের দারোয়ান ওনাকে ঢুকিয়েছে। ওনাকে পুলিশে দেন বলে ইশারা জিহাদকে দেখালাম। এই মেয়ে, ও কেন চোর হবে? জিহাদ তো আমার ছেলে। আমার বাসায় আমার ছেলে কি আসবে না? তোমাকে এসব আজগুবি কথা কে বলেছে? আর তোমার সাহসের তারিফ করতে হয়। আমার বাসায় ঢুকে আমার ছেলেকে চোর বলো? এটা আপনার ছেলে, মনে মনে বলছি। এবার মনে হয় আমাকে বেঁধে রাখবে। আমি তো আর জানি না, আর উনিও আমায় বলেনি, তাই ভাবছি হয়তো উনি চুরি করতে আসছে। আর আমি এখানে আসতে চাইনি, জোর করে নিয়ে আসছে। জিহাদ, এসব কি? এমন পাগল মেয়ে কোথা থেকে এনেছো? তুমিও কি সাথে পাগল হলে? না এনে তো তার উপায় নেই। তোমার গুণবতী ভাতিজি পুরো ভার্সিটি ছড়িয়েছে আমরা নাকি প্রেম লীলায় জড়িয়েছি। আর আমি তো এভাবে একজন মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তাই তোমাকে দেখাতে এনেছি। তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো। আর কার জীবন নষ্ট হবে? ঝিনুকের নামে যে খারাপ কথা রটিয়েছে ওর ফ্যামিলি জানলে কি হবে? কে বিয়ে করবে ওকে? আর ও হলো ঝিনুক, যার কথা গতকাল তুষা বলেছে। সো আমি চাচ্ছি ২ দিন পর যে এনগেজমেন্টের কথা বলেছ না বাবা, সেটা তুষার সাথে হবে না, ঝিনুকের সাথে হবে। জাস্ট শাট আপ। অনেক বড় হয়ে গেছো তাই না? মুখে মুখে তর্ক করো। তোমার তুষার সাথেই বিয়ে হবে। এত জোরে ধমক দিচ্ছে মনে হয় পুরো বাড়ি কেঁপে উঠছে, আর আমার কলিজা ফেটেই যাবে। বাবা তুমি যাই বলো, বিয়ে আমি তখন তুষা বাসায় আসে। জিহাদ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আমাকে ছাড়া ঝিনুককে বিয়ে করতে পারবে না। পেছনে ঘুরে দেখি ডাইনিটা চিল্লাচ্ছে, তোর চিল্লানি করাচ্ছি। তোর কাজ নেই? হ্যাঁ, আমাকে যেদিকে দেখোস ওদিকেই দৌড় পাড়তে পারতে আসোস। এক কাজ, আমার জামার সাথে তোর জামা বেঁধে রাখি, তাহলে আমি যেদিকে যাব ওই দিক দিয়ে তুইও যেতে পারবি। এত কষ্ট করে খুঁজি করতে হবে না, লুচ্চি একটা। টিনুক, মুখ সামলে কথা বল। আমি তোর বড়, আর এটা তোর বাড়ি না, আমাদের বাড়ি। আমি যা খুশি বলবো, তোর কি? হচ্ছেটা কি? হ্যাঁ, যার যা খুশি করতে থাকো। আমাকে এ ব্যাপারে কেউ ডাকবে না। জিহাদ, ঝিনুককে এই বাসায় ডেকে আনার মানেটা কি? আমি তো ডেকে আনতাম না, কিন্তু তোরই সহ্য হচ্ছিল না। হ্যাঁ, সহ্য হচ্ছিল না। তোমার সাথে অন্য কাউকে কিভাবে সহ্য হবে? দূর, এদের ঝগড়া এরা করুক বলে আশেপাশে তাকালাম, দেখি কয়েকটা অ্যাকুরিয়াম। ওয়াও, এত সুন্দর, বাহ বলে দৌড়িয়ে অ্যাকুরিয়ামের কাছে গেলাম। আর হাত দিয়ে বাহির থেকে গ্লাস টোকা দিতেই মাছ এদিক ওদিক ছোটাছুটি করছে। আমার তো মন চাইছে সবই বাসায় নিয়ে যাই। শোন এসব ফালতু কথা না শোন এসব ফালতু কথা নিয়ে আমার কাছে আসবি না, ওকে? যা নিজের রুমে গিয়ে ঘুমা। বলে তাকিয়ে দেখি আমার অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে আছে আর নিজের মনেই হাসছে। ওর হাসির উপরে ক্রাশ খেলাম। মাছগুলোর সাথে এমন ধস্তাধস্তি করছে কেন? কি? এমন কিছুই না, বুঝছেন? আচ্ছা বলেন তো, এই অ্যাকুরিয়ামের গুলো কোথা থেকে আনছেন? কেন? দোকানে গেলে সবই কিনতে পাওয়া যায়। খাকি বউ বাদে। বলেই চোখ টিপ মারলাম। হ্যাঁ, আমার অ্যাকুরিয়াম গুলো চয়েস হয়েছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা কেন বলা? সেই কখন থেকে তো বলেই যাচ্ছ। আর আমি না চোর, আমাকে পুলিশে দিবা? আমি কি জানি নাকি এটা আপনার বাসা? আপনি তো ভেজা বেড়াল সেজেছিলেন। তুমি তো আমার কথা শুনলেই না। না শুনেই চিৎকার চেঁচামেচি করছো। তো আপনার কি অ্যাকুয়ারিয়াম লাগবে? আরে না, এমনি বলছি। আমার তো সবই নিয়ে যেতে মন চাচ্ছে। এই বাড়ি এত সুন্দর কেন? মনে মনে হুম,
তুতলাতে হবে না, বুঝছি আমি। দেখো কোন অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সুন্দর? ঠিক আছে। ওই যে নীল পানি যেটা ওইটাই ভালো লাগছে। আমি কখনো তারা মাছ দেখিনি। ওই তার আছে। পরে নিয়ে যেও। আমার সাথে উপরে চলো। আমি এখানেই থাকি। আপনি যান। যদি আপনার বাবা কিছু বলে। না, কি বলবে চলো। বলেই হাত ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছি, তখনই আম্মু বলে, কিরে আমার সাথে তো পরিচয় করে দিবি? এই মেয়ে তুমি এত বোকা কেন? কিভাবে চোর বলছিলে? আন্টি আপনার ছেলে তো আর বলেনি। আরেক তো আমার টেনে টেনে নিয়ে আসছে। আমি কি করব? মা, পরে পরিচিত হইও। এই ঝুনুক, উপরে চলো। হা হা, নিয়ে যা। তোমাকে টেনে উপরে নিয়ে গেল? ও গড! বাড়ি নাকি রাজপ্রাসাদ? আর রুমটা তো দেখার মতো। এত সুন্দর বাড়ি শুধু কল্পনাতেই সম্ভব। ওকে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম। দেখো তো পছন্দ হলো কিনা। হ্যাঁ স্যার, পছন্দ হবে না কেন? অনেক সুন্দর তো বাড়ি। বলে বেলকনিতে গিয়ে তো চক্ষু চক্কর গাছ। কালো গোলাপ গাছ এখানে? হলো, চুপসে গেলে কেন? স্যার আমার এই ফুল গাছটা লাগবে। এটা ছাড়া আমি বাসায় যাব না। আরে নিয়ে যেও, এখনই নিতে পারো। ইয়াহু বলেই ঘুরে স্যারের গালে একটা কিস দিয়ে দিলাম। কি হলো, কিস দিলে আমায়? যাহ, এটা কি করলাম? স্যারের গালে কিস দিয়ে দিলাম। আল্লাহ, আমি কোথায় আছি? স্যার মেনে নিবেন এটা দুর্ঘটনা। স্যার আমি আর থাকবো না, আমি বাসায় চলে যাই। সব টপগুলো নিয়ে যাও, মাথায় লেপ দিও। রকি রকি, হ্যাঁ স্যার বলেন। সব টপ প্যাক করে নিচে নিয়ে আসো। হায় হায়, আমার সব লাগবে না তো। চুপ, একদম চুপ। আমি দিচ্ছি, তোমার কোনো সমস্যা নাই। এবার নিচে তো চলো। স্যার, হ্যাঁ স্যার, আপনি আগে আগে নামেন, পরে আমি যাচ্ছি। পেছনে পিছনে যাচ্ছি। আর তো আসা হবে না হয়তো। শেষবারের মতো দেখে যাই। শেষে নিচে নামলাম। দেখি অ্যাকোয়ারিয়াম লোকটা নিয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি নেমে ধরলাম। এই আপনি আমার অ্যাকোয়ারিয়াম হাত দিচ্ছেন কেন? আমারটা দিন আমাকে। কি ঢং! আমার জিনিস হাত দিচ্ছেন কেন? হাত কেটে মাগুর মাছকে দিয়ে দিব। ওখানে এত কিসের চিল্লানি আওয়াজ আসে? দেখি ঝিনুক কেন যেন রকির সাথে চিল্লাচ্ছে। ম্যাম, আগে তো আমার কথা শুনেন। স্যার বলছে। স্যার বললেই কি ধরতে হবে? এটা এখন আমার জিনিস। আর আমি বলেছি রকি যা তুই, তুমি ওর সাথে চিল্লাচ্ছ কেন? এত বড় অ্যাকোয়ারিয়াম কিভাবে নিবে? কেন হাত আল্লাহ কেন দিছে? গুটিয়ে বসে থাকার জন্য? হাতে করে নিয়ে যাব। ওকে গুড, নিয়ে যাও। বলেই স্যার আমাকে এগিয়ে দিতে গেল সাথেই। হঠাৎ মনে হলো উনার আম্মুর থেকে বিদায় নেওয়া হলো না। স্যারের হাতে অ্যাকোয়ারিয়াম দিয়ে আবার ব্যাক করে বাসায় গেলাম। আন্টি বাই, আবার দেখা হবে, ভালো থাকবেন। ঠিক আছে মা, তুমিও ভালো থেকো। আবার এসো। কোথায় গেলে হুম? আন্টি থেকে বিদায় নেওয়া হয়নি তো তাই। বলে গাড়িতে উঠিয়ে দিল স্যার আমাকে। আমিও খুশি মনে বাসায় গেলাম। বাসায় গিয়ে তো আম্মুর এত জোরে সাথে ঝড়া তো আছেই। আর ভালো লাগে না। কি রে, এগুলো কোথা থেকে এনেছিস? আপি, অ্যাকোয়ারিয়াম আর টবগুলো কিন্তু জাস্ট ওয়াও। আমাকে অ্যাকোয়ারিয়ামটা হাতে দাও না। দেখ আমাকে ভারী, নিতে পারবি না? পারবো, দাও তুমি। নে তাহলে, ওর হাতে দিলাম। মা খাবার রেডি করো, খেয়ে নিব। এমনি আজকে অনেক হ্যাপি। রিয়েলি আপি? তাহলে চলো, আজকে নাগিন ড্যান্স হবে। হ্যাঁ ডান, তুই যা। খেয়ে নিয়ে যা খুশি কর। যাও তুমি, আমি আসছি বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রুমে ঝরা বসে আছে। গান ছাড়, নাচবো আজ উড়াধুরা। হুররে! দাঁড়াও, গান ছাড়তেছি বলেই দিলবার দিলবার গান ছাড়ছে পুরো সাউন্ডে। আমি আর ঝড়া উড়াদুরা নাচতেছি, এমন ভাবে লাফাচ্ছি নিচতলায় মনে হবে হয়তো পুরো বিল্ডিং ভাঙতেছে।
একবার খাটের উপর উঠি আবার নিচে নামি। আবার ঝরা উঠে আমি নামি। বালিশ ছুঁড়াছুড়ি। টানাটানি করতে বালিশই ছিঁড়ে ফেলছি।